কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে। ঈমানদার যারা আমলনামা পাবে, আমলনামা পেয়ে আমাদের বাচ্চারা যখন রেজাল্ট পায়, রেজাল্ট সার্টিফিকেট রেজাল্ট যখন হাতে পায়, তখন কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে তখন সবাইকে দেখায়। রেজাল্ট যদি ভালো হয়, পাস করে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, তখন সবাইকে দেখায়, দেখো আমার রেজাল্ট, দেখো আমার ফলাফল, দেখো রেজাল্ট দেখায় না, দেখায়। কিয়ামতের ময়দানে আজকে ঈমানদাররা, এই যে রোজাদার যারা কষ্ট করে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, যারা ইসলামী কানুন মেনেছে, সেই মানুষগুলো কিয়ামতের ময়দানে আমলনামা যখন ডান হাতে পাবে, তখন সেই আমলনামা হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে দেখাবে, আত্মীয় স্বজনকে দেখাবে, সবাইকে দেখাবে, দেখো আমার আমলনামা, একটু পরে দেখো, সবাইকে সেটা দেখাবে, খুশি আনন্দে দেখাবে। অনুরূপভাবে যখন জাহান্নামে যারা হবে, যাদের আমলনামা বাম হাতে আসবে, সেই মানুষগুলো আমলনামা পাওয়ার পরে দেখার তো দূরের কথা, যারা ফেল করে তারা তো সেই ফেল করেছে সে কথা কি বলে, কাউকে বলে না। কিন্তু তারা জাহান্নামে যারা, তারা তো ফেল করেছে, ফেল করার পরে তারা কিছু কথা বলবে, সে কথাগুলো আল্লাহ কোরআনে উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। ওই সমস্ত মানুষগুলো আমলনামা পেয়ে বলবে যে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আমার আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো, কতই না ভালো হতো। আমার রেজাল্টটা যদি আউট করা না হতো, তাহলে আমার জন্য কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বলবে আমি যদি জানতে না পারতাম আমার রেজাল্টটা কি, আমার ফলাফলটা কিরকম, সেটা যদি আমি জানতে না পারতাম, এটা আমার জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হাই আফসোস যদি মৃত্যুটাই যদি চূড়ান্ত ফয়সালা হতো, হাসরের ময়দানে যদি আসার প্রয়োজন না হতো, মৃত্যুই সেখানে শেষ, গরু ছাগলের মতো সেই মৃত্যুতে সব যদি শেষ হয়ে যেত, তাহলে আমার জন্য কত ভালো হতো। কিন্তু এগুলো একটাও হবে। আমলনামা হাতে আসবে, আপনি আমলনামা সম্পর্কে জানবেন, আশেপাশের মানুষরা জানবেন, কারণ আমলনামা বাম হাত থেকে ডান হাতে নেওয়ার ক্ষমতা থাকবে না, বাম হাতে নিয়ে আপনাকে ঘুরতে হবে। বাম হাতে আমলনামা দেখি আশেপাশে হাসরের মানুষ সবাই জানতে পারবে আপনি কোন দেশের মানুষ, কোন আমলনামার মানুষ, জাহান্নামী জান্নাতি, সেগুলো বুঝে যাবে। আরো বলবে মা আগনি আন্নি মালিয়া, যেই সম্পদ জমা করার জন্য যাকাত পর্যন্ত আমি দিই নাই, যেই সম্পদ জমা করার জন্য, একত্রিত করার জন্য গরিব মিসকিন দিকে নেই সবার কাছ থেকে আমি জুলুম করে সেই সম্পদ জমা করেছি, মা আগনি আন্নি মালিয়া, আজকে এই সম্পদগুলো আমার কোন কাজে আসলো না, সেই সম্পদ আমার কোন কাজে আসলো না, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বলে আমার যত ক্ষমতা ছিল, আমার যত পাওয়ার ছিল, আমার যত দাপট ছিল, সব দাপট সেখানেই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এগুলো এখানে কোনো কাজে আসে। ইতিহাস তো সেটাই বলে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস মানুষ পড়ে কিন্তু ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। এটা হলো ইতিহাসের বড় শিক্ষা। ইতিহাস মানুষ পড়ে, ইতিহাস মানুষ শিখে, ইতিহাস থেকে শিক্ষা আমরা গ্রহণ করি না। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। না হয় ফেরাউনের কথা খেয়ে জানে না, নমরুদের কথা খেয়ে জানে না, আবু জেহেলের মতো এত বিত্তশালী ব্যক্তির কথা খেয়ে জানে না, উবাই ইবনে খালফের মতো বিত্তশালী ব্যক্তির কথা খেয়ে জানে না। তারা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দারের মতো নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের প্রভাবের কথা খেয়ে জানে না। কিন্তু তাদের কথা আমরা সবাই জানি, তাদের পরিণতি কী হয়েছে সেটাও আমরা জানি। একটা সম্মানের মৃত্যু পর্যন্ত তাদের নসিব হয় নাই। তারা সেই বদরের জমিনে সেই বড় বড় লিডারগুলো, ছোট্ট ছোট্ট দুটি শিশুর হাতে তাদের মৃত্যু হয়েছে। তাহলে সেই পরিণতি সম্পর্কে আমরা জানি
জানার পরেও আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না, সুযোগ পেলেই আমি অন্যের উপর প্রভাব বিস্তার করি। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমরা বলবো, জাহান্নামীরা বলবে বলবে যে হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব, আমার আমার যশ খ্যাতি সবগুলো আজকে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমার কোনো কাজে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন হুজুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, ফাগুল্লুহু, এদেরকে শিকল পড়াও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকুহু, আল্লাহ বলছেন 70 গজ লম্বা শিকল জাহান্নামের, যেই শিকলটাকে হাজার হাজার বছর আগুনে প্রজ্বলিত করা হয়েছে, সেই শিকল দিয়ে তাদের পায়ে বেড়ি বাঁধানো হবে, হাতে বাঁধা হবে। আল্লাহ বলতেছেন তার সেই শিকল দিয়ে বাঁধা হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলবেন এরা আল্লাহর প্রতি ঈমান আনতো না। ওয়ালা ইয়াকুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের আহারের প্রতি, গরিব মিসকিনদেরকে যাকাত দেওয়ার প্রতি, গরিব মিসকিনদের প্রতি সদকা করার প্রতি তারা উৎসাহী ছিল না। এই জন্য তারা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, এই জন্য তাদেরকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকল পড়ে আমিন।